আজকে আমি তোমাদের তড়িৎ ঋণাত্মকতার মান খুব সহজে মনে রাখার একটি সহজ ট্রিক শেখাবো, যা তুমি 1 মিনিটের মাঝেই মুখস্থ করতে পারবে। তাহলে চলো শুরু করি। আমি বোর্ডের মাঝে পর্যায় 2 এবং পর্যায় 3-এর মৌলগুলোর নাম লিখে রেখেছি। শুধু আমরা এটুকু মাথায় রাখবো, লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান 1। এরপর থেকে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা 0.5 করে মানে 0.5 করে যোগ করবো। তাহলে বেরিলিয়ামের হবে কত? 1.5। বোরনের হবে কত? 2.0। কার্বনের 2.5, নাইট্রোজেনের 3.0, অক্সিজেনের 3.5 এবং ফ্লোরিনের কত হবে? 4.0। যেহেতু নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস, কারণ আমরা লিখে রেখেছি নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ নিয়নের তড়িৎ ঋণাত্মকতার মান 0। আবার পর্যায় 3-এ সোডিয়ামেরটা শুধু আমরা মাথায় রাখবো। সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান 0.9। এরপর থেকে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা 0.3 করে যোগ করব। তাহলে এটা হবে 1.2। অ্যালুমিনিয়ামের হবে 1.5। সিলিকনের হবে কত? 1.8। ফসফরাসের সাথে 0.3 যোগ করলে কত হয়? 2.1। এরপর সালফারের সাথে 0.4 যোগ করব, অর্থাৎ 2.5। এবং ক্লোরিনের সাথে 0.5 যোগ করব, অর্থাৎ 3.0। এবং আর্গন যেহেতু একটি নিষ্ক্রিয় গ্যাস, এই কারণে এর তড়িৎ ঋণাত্মকতার মান 0 বিধে আমরা নট অ্যাপ্লিকেবল লিখে রেখেছি। কি সোজা না? একদম সোজা। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।